এত কথা হচ্ছে কেন বুঝতে পারি না। আরে নির্বাচন হয়েছে এনডিএ জোটে, তো এনডিএ জোটই তো সরকার গড়বে। এ তো নতুন কিছু নয় যে নতুন করে এনডিএ গঠন করতে হচ্ছে। সারা দেশে প্রত্যেকটা রাজ্যে ভোট হয়েছে মোদির নামে, ভোট হয়েছে এনডিএর নামে, ভোট হয়েছে বিজেপির নামে, ভোট হয়েছে তেলেগু দেশমের নামে, ভোট হয়েছে জেডিউর নামে। সব দলকে নিয়ে, আপনা দল, সবাইকে নিয়ে ভোট হয়েছে। এনডিএ জোট মানে এনডিএ জোট। কিন্তু এমন ভাব করা হচ্ছে যে এতকাল শুধু মানে মোদির দল অর্থাৎ বিজেপির সরকার ছিল, আর কোনো দল ছিল না। হঠাৎ করে এইবার মোদি দুর্বল হওয়াতে এই দলগুলো দাঁত নখ বার করছে, এইসব কথাবার্তা বলে একদিকে হচ্ছে মিডিয়া মিডিয়া এইসব খবর করে করে তারা টিআরপি বাড়াচ্ছে, আর একটা হচ্ছে যে বিরোধী যে গোট, অর্থাৎ তাদের যা প্রাপ্তি ছিল তার থেকে একটু বেশি পেয়ে গেছে বলেই তারা বিভিন্ন রকমভাবে এই এনডিএ জোটটাকে ভাঙার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এটা হয় নাকি? একক দল হিসাবে একটা দল 244 পেয়েছে, তার নাম বিজেপি। এই দলকে লিড করে বিজেপি। অপোজিশনে আর একটা দল আছে যে লিড করে, তার তার স্ট্রেংথ হচ্ছে 99। কোথায় 244, কোথায় 99। আর সে 99 পাওয়ার পরে সে ভাই আর বোন এত লাফালাফি করছে, এত আনন্দ, এত হাসি, মানে ভেবেই পাওয়া যায় না। কিন্তু জনগণ তো অত বোঝে না। এই হাসিটার মূল কারণ হচ্ছে এরা মার ভাই, প্রিয়াঙ্কার মা সোনিয়া এবং ভাই রাহুল গান্ধী দুজনেই বেলে আছে। ন্যাশনাল হেরাল্ড কেসের টাকা মারার জন্যে তারা দুজনেই আগাম জামিনে আছে। নিতান্ত অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের করুণাতে, সুপ্রিম কোর্টের মানে করুণাতে এরা এখনও আগাম জামিন পেয়ে বেলে আছে। জেলে থাকার কথা, বেলে আছে। আমরা কি এত নির্লজ্জ? আমাদের এখানে চোর ছেচোর বদমাইশ, কোটি কোটি টাকা অপহরণকারী, মানে কেজরিওয়াল 100 কোটি টাকা মারা কেজরিওয়ালের জন্য জল ফেলার লোক রয়েছে। কোন দেশে আছি আমরা? আমাদের নীতি নৈতিকতা, ভারতীয় তো আমাদের যে সততা, এসব কোথায় গেল? হাওয়ায় উড়ে গেল। হ্যাঁ, আরে বাবা, যেখানে মা বেটা জেলের বাইরে রয়েছে আগাম জামিন নিয়ে, যাদের বিরুদ্ধে এফআইআর হয়ে রয়েছে, এবং সেই এফআইআরটা বিজেপি করেনি, এফআইআরটা কংগ্রেস আমলই হয়ে রয়েছে, সেই দুজন এমন ভাব করছে যে তারা পৃথিবী জয় করে ফেলেছে। আসল হচ্ছে যে তারা একটু স্ট্রেংথ বেশি পাওয়াতে, মোদির স্ট্রেংথ কমাতে তাদের জেলে ঢোকার কথা ছিল, ঢুকিয়ে দেবে, সেইটা আটকে গেল বলে মনে করছে। আবার অনেক অনেক রাজ্যেও এরকম করাপ্টেড লোকেরা, তারা ভাবছে যে আমাদের এবার মোদি দুর্বল হলো মানে আমরা বেঁচে গেলাম। আরে বাঁচবে কী করে? তো কোর্টের নির্দেশ, কোর্টের নির্দেশে এফআইআর, কোর্টের নির্দেশে গ্রেপ্তার করতে হবে। কোর্টের নির্দেশে কাজ না করলে ইডি, সিবিআই, পুলিশ সবাইকে কোর্ট ধমকাবে। কাজেই পুলিশ তো তার কাজ করবে, মানে সিআইডি তার কাজ করবে, সিবিআই তার কাজ করবে, ইবিও তার কাজ করবে, করতে হবে, বাধ্য। তাহলে রিলিফের জায়গা কোথায়? রিলিফের খুব বেশি জায়গা নেই। হ্যাঁ, খুব বেশি জায়গা নেই। হাসাহাসি করেও লাভ নেই, কাঁদাকাঁদি করেও লাভ নেই, কোনো লাভ নেই। এবং আবার মোদির হাতে ক্ষমতা আসলে না, ওই কে কটা মন্ত্রী পাবে হ্যান ত্যান, এতে কিচ্ছু যায় আসে না। মোদির লিডারশিপ সবাই দেখে নিয়েছে। যারা ওই মন্ত্রিসভায় ঢুকবে, মাথা গলাবে, তারা জানে যে তাদের কীভাবে চলতে হবে। এক, দ্বিতীয় হচ্ছে যে যেই মন্ত্রিসভায় যান
সে তো দেশের জন্য কাজ করতে চাইবেন, সে তো এই দেশের জন্য করবেন, দেশের মন্ত্রী। এতকাল ওই চালটা, চুলোটা, কুমড়োটা, এ সমস্ত নেওয়ার কিছু লোকজন মন্ত্রী হতেন, তার ছেলে মেয়ে, ভাইপো, ভাগ্নি, ভাইজি, তুতো ভাই, ব্রাদার, এরাই চাকরি পেতেন। হ্যাঁ, আর একদল ফড়ে থাকতো দলে, দালাল, ব্রোকার, তারা টাকা নিয়ে নিয়ে এধার ওধার করে কিছু লোককে চাকরি দিত। এই যে একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা এবার তাদের মুখ থোতামুখ ভোতা হয়ে গেছে। সেই খেলাটা চলবে না। যে ওখানে মোদির মন্ত্রিসভায় ঢুকবে সেও জানে যে আমাকে অনেকটা সৎ হয়ে চলতে হবে, ওইসব ধান্দাবাজি করা একদম চলবে না, তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার। আর গভর্নমেন্ট একবার ফর্ম হয়ে গেলে দেখো না, মোদি পুরো এটা পেয়ে যাবে। আমি মামাটি মানুষ ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি। আপনারা আমাদের একটু লাইকস দেবেন, একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।